রাদিয়াল্লাহু তাআলা আনহা এইভাবে করে আপনার কিনা কখনো ঘরের যেন গেটে আসে, কখনো আপনার গেটে আসে। এইভাবে করতে করতে বাবা আমার সন্ধ্যা নেমে এসেছে। যখন দুই সন্তানের খোঁজ পেল না, ওই সমতে আপনার কিনা মা ফাতিমা দৌড়ে বিশ্ব নবী হাবিবুল্লাহর কাছে গেলে। খোঁজ কিন্তু পাচ্ছে না কোন রকমই, যে ছেলে গেছে কোথায়। এইভাবে করতে করতে চলে গেলেন, যে আল্লাহর রসুলের কাছে হাজির মা ফাতিমাকে বলছেন, বলে আব্বা হুজুর, বেটা দুটোকে খুঁজে পাচ্ছি না। কোন রেওয়ায়েতে এসেছে যে রাসূল এশার সমতে বা হয়তো মাগরিবের পরে পরে খুঁজতে এসেছিলেন বা দেখতে এসেছিলেন, এসে দেখছেন যে বাড়িতে নেই। নবী আমার মা ফাতিমাকে বলছেন, বেটি নাতি দুটো কোথায় গেছে বলো। ফাতিমা বলছেন, আব্বা গো, আমি তো খুঁজে পাইনি, কোনো সন্ধানই পাইনি। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বললেন, ও বেটি ফাতিমা রে, কোথায় গেছে আমার দুই লাল, কোথায় গেছে আমার বুকের মানিক। হযরতে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বা গো, সকাল থেকে খাওয়া দাবার খেয়ে দুইজনে বেরিয়েছে একসঙ্গে গো আব্বা। এই সন্ধ্যা নেমে আসছে, এখনো পর্যন্ত আমার দুই বেটা ফিরেনি। কোথায় গেছে জানি না, কোন অবস্থাতে আছে গো আব্বা, না জানি যদি ভুলক কোরআনে জঙ্গলে চলে যায়, জঙ্গলের হিংস্র প্রাণী না যদি বাচ্চা দুটোকে আক্রমণ করে খেয়ে নেয়, আমি মা ফাতিমা প্রাণে বাঁচব না গো আব্বা। কোন খবর পাচ্ছি না, জান দিয়ে একটুকু যদি আপনি খবর নিতে পারেন, দিয়ে জানান। যদি ছেলে দুটোর কিছু হয়ে যায়, আমি ফাতিমা বলছি গো আব্বা, প্রাণে বাঁচব না। আমি প্রাণে বাঁচব না। এদিকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঠিক আছে, দেখছি বিষয়টা। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকালেন। নিমিষের মধ্যে জিবরিল আমিন ফিরে আসলেন, এসে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, নবী গো, ডাকলেন কেন? বিশ্ব নবী বলছেন, বলে জিবরিল, এই যে দেখো না ভাই, সকাল থেকে নাতি দুটো বেরিয়েছে খেলার জন্য, কোথায় আছে কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। দেখো তো কোথায় আছে, কি অবস্থাতে আছে, একটু বলে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বললেন, ও
ও জিবরিল রে, আমার নাতি দুটো কোথায় আছে রে জিবরিল, তুমি একটুকু বলে দাও। আল্লাহু পাক রব্বুল আলামিনের ফেরেশতা জিবরিল নবী মুস্তাফাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তা করবেন না গো নবী, চিন্তা করবেন না। এই পৃথিবীর জমিনে ইমামে হাসান ইমামে হোসাইনের কেউ কোনোদিনও ক্ষতি করতে পারবে না। আপনার দুই নাতি, আরে ভাই একটু সাউন্ডটা